এই যে সালমান শাহ হত্যা মামলা নিয়ে সারা বাংলাদেশে সালমান ভক্তদের তুলকালাম, সবাই চাচ্ছেন সালমান শাহ হত্যা মামলার বিচার হোক। কিন্তু সালমান শাহ যেখান থেকে জন্ম হয়েছে, সালমান শাহ যে সিনেমা ইন্ডাস্ট্রিতে অভিনয় করে অকালে তাকে মৃত্যুবরণ করতে হয়েছে, সেই সিনেমা ইন্ডাস্ট্রি তার পাশে কতটুকু দাঁড়িয়েছে আপনারা কি এটা কখনো ভেবে দেখেছেন? সালমান শাহ শুরুতে বলা হচ্ছিল তিনি আত্মহত্যা করেছেন। মৃত্যুর 29 বছর পরে আদালত এটাকে হত্যা মামলা হিসেবে অন্তর্ভুক্ত করেছেন। এরপর বেশ কয়েকজন নামে মামলা করা হয়েছে। সেই মামলার আসামিরা এখন ধরাছোঁয়ার বাইরে, বলা চলে পলাতক। সালমান ভক্তরা প্রতিনিয়ত এটা নিয়ে ফেসবুক, সোশ্যাল মিডিয়া থেকে শুরু করে রাজপথে কাঁপাচ্ছেন, তারা হত্যার বিচার চাচ্ছেন। কিন্তু আপনারা কি দেখেছেন আমাদের ইন্ডাস্ট্রি থেকে যেসব সংগঠন আছে, শিল্পী সমিতি, প্রযোজক সমিতি, পরিচালক সমিতি, ফাইটার্স, তারপর হচ্ছে নাচের যে সমিতি আছে, মানে বিভিন্ন সংগঠন মিলিয়ে প্রায় 18টি সংগঠন রয়েছে এফডিসির ভিতরে। 18টি সংগঠন রয়েছে। আজ পর্যন্ত 29 বছরের হিসেব তো ভাই পরে, গত 10 দিনে বা গত 12 দিনে আপনারা কি কোনো একটা প্রতিবাদ সমাবেশ দেখেছেন যেখানে ইন্ডিভিজুয়ালি শিল্পী সমিতি প্রতিবাদ করেছে, বা পরিচালক সমিতি প্রতিবাদ করেছে, বা ফাইটার সমিতি প্রতিবাদ করেছে, বা অন্যান্য যারা আছে তারা প্রতিবাদ করেছে? করে নাই। এফডিসির মধ্যে এখনও পর্যন্ত জোরালোভাবে সব সংগঠন মিলে সালমান শাহ হত্যা মামলার বিচার চায়নি। আসামিদেরকে দ্রুত ধরতে হবে এমন কথাও তারা কোথাও বলেনি। কেন বলেনি? এর পিছনে কি কোনো গুরুত্বপূর্ণ রহস্য রয়েছে? তাহলে কি ইন্ডাস্ট্রির মানুষজনের মধ্যেই সালমান শাহর কোনো ঘাতক রয়েছেন, যিনি সালমান শাহর এই আলোচিত হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত থাকতে পারেন? তা না হলে এফডিসিতে যারা আছেন, যেসব সংগঠন আছেন, আপনারা নীরব কেন? সালমান শাহ তো আপনাদেরই সন্তান, আপনাদেরই হাতে গড়া নায়ক, আপনাদেরই মানুষ ছিলেন। তাহলে আপনারা তার হত্যার ব্যাপারে সচেতন না কেন? হত্যার মামলার বিচার চাইতে আপনারা এখনও মাঠে নামছেন না কেন? আমরা সারা বাংলাদেশ থেকে সালমান ভক্তদেরকে দেখছি, তারা বিভিন্নভাবে তারা বিচার চাইছেন, তারা মাঠে নামছেন। কিন্তু ইন্ডাস্ট্রির এত এত বড় বড় মাথা, কেউ মাঠে নামছেন না কেন? পরিচালক সমিতি কি করে, প্রযোজক সমিতি কি করে, শিল্পী সমিতি কি করে, অন্যান্য সমিতি যারা আছে তারা কি করে? আজ পর্যন্ত সবাইকে জোটবদ্ধ হয়ে কোনো একটা আন্দোলন করতে দেখলাম না সালমান শাহর পক্ষে। এর মানে কি দাঁড়ায়? এর মানে দাঁড়ায় যতক্ষণ কোনো একজন নায়ক টপ লেভেলে থাকবেন ততক্ষণ তারা ওই নায়কের পা চাটবেন। যখনই নায়কটার লাইমলাইটে থাকবেন না, তখন তাদের সাথে আর তাদের কোনো সম্পর্ক থাকবে না। ব্যাপারটা কি এরকম? সালমান শাহ তো আপনাদেরই সন্তান। আজকে আপনাদের কারোর সাথেও তো এরকম একটা ঘটনা ঘটতে পারে। সো আপনারা বিচার চাইবেন না কেন? আপনারা চাচ্ছেন না কেন? এর ভিতরের কারণটা কি? একটু খোলাসা করেন আমাদেরকে। এত পাওয়ারফুল সামিরা, এত পাওয়ারফুল ডন, এত পাওয়ারফুল সালমান শাহ হত্যা মামলার আরও অন্যান্য আসামিরা, তাদের বিপক্ষে কথা বলতে গেলে আপনাদের এত ভয় কিসের? সালমান শাহ তিনি আমাদের স্বপ্নের নায়ক, তার পক্ষে আমরা বিচার চাইব, তার পক্ষে আমরা রাজপথে নামবো, তার পথে আমরা সোশ্যাল মিডিয়ায় গর্জন তুলব, নিজেরাই সব কিছু করব। তো আপনারা ইন্ডাস্ট্রির মানুষজন বিভিন্ন সমিতি থেকে লাভটা কি? ইন্ডাস্ট্রির কি করেন আপনারা এই সমিতি দিয়ে? ভিউয়ার্স, সালমান ভক্ত যারা আছেন বা নর্মাল সাধারণ ভিউয়ার্স যারা আছেন, এই বিষয়ে আপনারা কি বলতে চান? এফডিসি থেকে কি জোরালো প্রতিবাদ করা উচিত না? তাদের এই নীরব ভূমিকা কি প্রমাণ করে? কারণ কি? এ বিষয়ে আপনি কি ভাবছেন? জানিয়ে দিন আপনার মতামত নিচের কমেন্টস বক্সে। ধন্যবাদ সবাইকে এতক্ষণ আমার সাথে থাকার জন্য।